ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি করেছেন রাজধানীবাসী। পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছেন মুসলমানরা। সেই কোরবানি গোশত ইসলামী নিয়ম অনুযায়ী বন্টনের মাধ্যমেই খুশি তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। পশু কোরবানি উপলক্ষ মাত্র, আল্লাহর কাছে মুসলমানদের তাকওয়াই বড় বিষয়। সেই মহান রবের নির্দেশনা মেনেই কোরবানি করেন মুসলিমরা। আল্লাহর নামে কোরবানি দেই এবং এর বন্টনটা সবাই, গরিব দুঃখী সবার, সাধারণ মানুষ, প্রতিবেশী সবার জন্যই প্রাপ্য। হালাল রুজি রোজগার দিয়ে ক্রয় করা হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই কোরবানি পশু কবুল হয়। এই পশুর উপর সাওয়ারি করে ফুলসিরাত পাড়ি দিবে। পেলি বন্টন সব করে সাথে দিতে রাত 2টা 3টা 4টা বাজে গেছে। কুরবানির মধ্য দিয়েই আত্মশুদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার প্রতীক হয়ে ওঠে ইসলামের এই বিধান। গোশতের সুষম এবং মানবিক বন্টনের উপর ধর্মীয় গুরুত্ব মানার চেষ্টা ধর্মপ্রাণ মুসল্লিদের। তারা দেখা যাচ্ছে পুরো বছরে 1 কেজিও হয়তো মাংস কেনা তাদের ক্ষমতা নেই। এই সময়টাতে তাদের একটু দুই মাংস সবার মুখে তুলে দিতে পারি। সবাই যে ঈদের আনন্দটা পাচ্ছি, এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আয়সা কোরবানি করি, এখানে অনেক আনন্দ পাই, এখানে বেনিফিশিয়ারিরা আসেন। প্রথম দিনের রাজধানীতে কষাই পাওয়াই কঠিন হয়, এর মাঝে থাকে নানা ব্যস্ততাও। তাই পুরান ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন স্থানেই দ্বিতীয় দিনটি বেছে নিয়েছেন অনেকেই। পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বড় ইবাদত। তা আরও বরকতময় হয় যখন তা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজেদের এবং গরিব দুঃখীদের মাঝে যথাযথভাবে বন্টন করে দেয়া হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।